রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد মদিনার বিখ্যাত ইহুদি ধর্মনেতা ছিলেন আব্দুল্লাহ বিন সালাম। একদিন তিনি শুনলেন মক্কা থেকে নতুন এক দিনের দাওয়াত নিয়ে মুহাম্মদ নামের এক লোক মদিনায় প্রবেশ করেছে। কৌতূহল চেপে রাখতে না পেরে সবার মতো তিনিও গেলেন নবাগত মানুষটির দরবারে। প্রথমবার তার চেহারায় নজর পড়তেই তার মন চিৎকার করে বলে উঠল, আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাব। এই স্নিগ্ধ সুন্দর সুদর্শন মোবারক চেহারা কোনো মিথ্যুকের চেহারা হতে পারে না। আরও একটি ঘটনা শুনুন। সেদিন ছিল জোছনা মুখর রাত। আরবের বিস্তৃত মরুতে গলে গলে পড়ছে চাঁদের নরম আলো। সাইয়্যিদুনা জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু দূর থেকে দেখছিলেন তার প্রাণের চেয়ে প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি এক নজরে তার মুখের দিকে তাকিয়েছিলেন। সুবহানাল্লাহ, কত স্নিগ্ধ, কত সুন্দর, কত সুষমাময় এই মোবারক চেহারা। তিনি সম্মোহিতের মতো একবার আকাশের জ্যোৎস্না ছড়ানো পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আরেকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকান। তিনি তার সেই দুর্লভ অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ফাইযা হুয়া ইনদি আহসানু মিনাল কামার। আমার মনে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের চেয়েও বেশি সুন্দর। শামাইলুন নবীর আলোচনা এলেই দুটি কথা আমার মনে জলজল করে। একটি হলো আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু এর কথা, আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাব। এই চেহারা কোনো মিথ্যুকের হতে পারে না। আরেকটি হলো জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু এর কথা, ফাইযা হুয়া ইনদি আহসানু মিনাল কামার। আমার মনে হলো পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর তার চেহারা। সুবহানাল্লাহ, কেমন ছিলেন সেই মরুর দুলাল, কেমন ছিলেন আমাদের প্রিয় নবী, আমাদের প্রাণের নবী, কেমন ছিলেন মানব জাতির সেই মহান সর্দার, কেমন ছিলেন আল্লাহর হাবিব, কেমন ছিলেন সাইয়্যিদুল কাউনাইন, কেমন ছিলেন সাইয়্যিদুল আম্বিয়া। প্রিয় ভাই ও বোন, আপনারও কি জানতে মন চায় না প্রিয়তম নবী মুহাম্মদকে, রাহমাতুল আলামিনকে? মিলাদুন নবীর মাস রবিউল আউয়াল চলছে। ভাবলাম আমার প্রিয় ভাই বোনদের সঙ্গে প্রিয়তম রাসূলকে নিয়ে একটু আলোচনা করি। এই চিন্তা থেকে এই মজলিস। প্রিয় ভাই ও বোনেরা, এই মজলিসে আমরা আলোচনা করব তার শামায়েল নিয়ে, তার দৈহিক বৈশিষ্ট্য নিয়ে। আল্লাহ যদি তৌফিক দেন আরেকটি মজলিস করব আখলাকুন নবী নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ হলেন গোটা মানব জাতির মাঝে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুদর্শন, সবচেয়ে সুষম দৈহিক গঠনের অধিকারী। তিনি বেশি লম্বাও ছিলেন না, আবার অতি খাটোও ছিলেন না। সাইয়্যিদুনা বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু এর ভাষায়, লাইসা বিত-তাওয়িলিল বাইন ওয়ালা বিল কাসীর। এই হিসেবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝারি গড়নের বলা যায়, যা অনেকটা লম্বার কাছাকাছি। তবে লম্বা মানুষের সঙ্গে হাঁটার সময় তাকে সবার চেয়ে লম্বা দেখাতো। এটি ছিল মূলত তার মুআজিজা। এবার আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং কেমন ছিল এই প্রশ্নে। তার গায়ের রং ছিল উজ্জ্বল ফর্সা, অনেকটা লাল ও সাদায় মেশানো। একেবারে সাদাও নয়, আবার পাকা গমের রঙও নয়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এর ভাষায়, আজহারাল লাউনি লাইসা বিআবয়াদ আমহাক ওয়ালা আদম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম ছিল বিন্দু বিন্দু মুক্তদানার মতো, যার সুঘ্রাণ আতরকেও হার মানায়। সাহিহ মুসলিমে এসেছে, সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম শিশিতে ভরে রাখতেন আতর হিসেবে ব্যবহার করার জন্য।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ছিল সুষম বড়, চুল ছিল ঘন কালো, চুল একেবারে কোকড়ানো নয়, আবার পুরোপুরি সোজাও নয়, বরং ঈষৎ ঢেউ খেলানো। হাদিসের ভাষায় লাইসা বিজাদিন কাতাতিন ওয়ালা সাবতিন রাজিলিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল ছিল উজ্জ্বল ও প্রশস্ত, চোখগুলো ডাগর ডাগর এবং ঘন কালো বর্ণের। সুরমা না দিলেও চোখগুলো দেখলে মনে হয় তিনি চোখে সুরমা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক ছিল সরু ও উন্নত, দাঁত ছিল ধবধবে সাদা এবং সামনের দাঁতগুলো কিছুটা ফাঁকা ফাঁকা, দাড়ি ছিল বেশ ঘন। সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লা মাসিস্তু দিবাজাতান ওয়ালা হারিরাতান আলয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা শামিমতু মিসকাতান ওয়ালা আমবারাতান আতয়াবা মিন রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর হাতের তালুর চেয়ে কোমল কোনো মোলায়েম রেশমি কাপড়ও আমি দেখিনি, তার শরীরের সুঘ্রাণের চেয়ে অধিক মনোহর কোনো মেশক কিংবা আম্বরও আমি শুকিনি। প্রিয় ভাই ও বোন, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন ও বৈশিষ্ট্য নিয়ে আরও অসংখ্য নিখুঁত বর্ণনা পাওয়া যায় হাদিসের বিশাল ভাণ্ডারে। আমি সামান্য কিছু বিষয় তুলে ধরলাম। আরও জানতে আপনারা শামাইলুন নাবী বিষয়ে লেখা নির্ভরযোগ্য হাদিস গ্রন্থগুলো পড়তে পারেন। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইল যত পড়বেন ততই তার প্রতি আপনার মুগ্ধতা বাড়তেই থাকবে। একজন মানুষকে ভালোবাসার যত কারণ থাকতে পারে সব কারণই আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণমাত্রায় সমাবেশ ঘটিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। চারিত্রিক সৌন্দর্য, দৈহিক সৌন্দর্য, ব্যক্তিত্বের সৌন্দর্য। প্রিয় নবীর কোন সৌন্দর্যের দিকে আপনি তাকাবেন? তাই তো প্রিয় নবীর সাহাবারা তার আঙুলের ইশারায় শত শত প্রাণ বিলিয়ে দিতেন, ঝাঁপিয়ে পড়তেন জিহাদের উত্তাল রণাঙ্গনে। সুবহানাল্লাহ, সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর মুখে শুনুন তার সৌন্দর্যের বর্ণনা। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। আপনার চেয়ে সুদর্শন কোনো মানুষ আমার চোখ দেখেনি, আপনার চেয়ে সুন্দর কোনো পুরুষ জন্ম দেয়নি কোনো নারী। সকল অসুন্দর ও অসংলগ্নতা থেকে পবিত্র করে আপনাকে সৃষ্টি করা হয়েছে, যেন আপনি ঠিক তেমনই হয়েছেন যেমনটি আপনি চেয়েছেন। সাহাবাদের মুখে প্রিয় নবীর এমন হৃদয়কাড়া বর্ণনা শুনে মুগ্ধ হয়ে যায় উম্মতের মন। কত প্রিয় ছিল, কত প্রিয় দর্শন, কত মায়া ছিল তার মাঝে, কত কামাল ছিল, কত জামাল ছিল, কত জালাল ছিল, কত নওয়াল ছিল তার মাঝে। হে রাসূল, কোনোদিন আপনাকে দেখিনি, কিন্তু কল্পনায় কত স্বপ্ন বুনেছি আপনাকে নিয়ে। শামাইল পড়তে পড়তে কতবার মনের মাঝে আঁকার চেষ্টা করেছি আপনার প্রিয় মুখটি। হাজার বছরের দুস্তর ব্যবধান বাধা হতে পারেনি আমাদের ভালোবাসায়। আজও হাদিস পড়তে পড়তে, সিরা পড়তে পড়তে আমরা হারিয়ে যাই আপনার সেই সোনালী সময়ে। ঘুরে ফিরি মদিনার অলিগলিতে। আজও পৃথিবীর আনাজ কানাজ থেকে লক্ষ লক্ষ মানুষ ছুটে যায় দূর মদিনায়। হে প্রিয় রাসূল, আল্লাহর গোলাম আমরা, আপনার উম্মত আমরা, এটি আমাদের পরিচয়। এই পরিচয় নিয়ে আমরা বেঁচে আছি। আপনার রেখে যাওয়া দিনকেই আমরা লালন করি হৃদয়ে। আল্লাহর জমিনে আপনার আনিত শরিয়া বাস্তবায়ন করাই আমাদের জীবন সাধনা। আপনার রেখে যাওয়া দাওয়া ইআদাদ ও জিহাদের মানহাজি আমাদের মানহাজ, আমাদের চলার পথ। প্রিয় রাসূল, আপনার ভালোবাসা বুকে নিয়েই একদিন আমরা শুয়ে পড়ব মাটিতে। কবরে শুয়ে শুয়েও আমরা সেদিনের অপেক্ষা করব যেদিন হাউজে কাউসারের পাড়ে দেখা হবে আপনার সাথে।